আরে 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 এরা সবাই ট্রেনে করে কোথায় যাচ্ছে এত সকাল সকাল? ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা, অনেক দিন পর আমি আজকে ভিডিও নিয়ে এলাম। আজকে আমরা যাচ্ছি কলকাতাতে, হঠাৎ করে প্ল্যানিং। আর আজকে 21শে ডিসেম্বর আমরা যাচ্ছি কলকাতাতে আমার হাজব্যান্ডকে চোখের ডাক্তার দেখাতে। চোখে একটু প্রবলেম হয়েছে, প্লাস ছেলেরও পরীক্ষা শেষ হয়ে গেছে, ভেবছিলাম ঘুরতে যাব, ঘোরার সময়ই হচ্ছিল না। তো দুম করে প্ল্যান বানালাম, বেরিয়ে পড়লাম। এখন বাজে ভোর 6:30। দেখো আমাকে ঠান্ডার মধ্যে জর্জরিত হয়ে আমার হাজব্যান্ডকে বললাম, একটু আমারও ভিডিও করো, আমি শুধু তোমাদের ভিডিও করব। তো দেখতেই পাচ্ছ, মাথায় টুপি, গায়ে চাদর, আর ভেতরে তো সোয়েটার আছেই। ভোর 5টার সময় উঠে রেডি হয়ে বেরিয়েছি। এদিকে আমার ছেলে ফোনে বাড়িতে সবাইকে জানাচ্ছে যে ট্রেন ছেড়ে দিয়েছে। 6টা 25-এর ট্রেনটা, যেটা কুলিক এক্সপ্রেস, রাধিকাপুর থেকে ছাড়ে, হাওড়া জাংশনে গিয়ে থামে লাস্ট স্টপেজ সেখানে। তো আমরা সেই ট্রেনে করেই যাচ্ছিলাম। আর দিনের বেলা দেখতে পাচ্ছ, সকালবেলা কুয়াশা চারিদিকে, মানে পরিপূরণ কুয়াশা। এত কুয়াশা কি বলবো। আর আমাদের ওদিকে তো প্রচুর ঠান্ডা, মানে ডিসেম্বর জানুয়ারি মাস রায়গঞ্জে যারা থাকে তারাই জানে কি পরিমাণে ঠান্ডা পড়ে। কলকাতায় তো সেই তুলনায় কোনো কিছুই নাই। তো দেখতেই পাচ্ছ, আর এই কুয়াশা ভরা ভোর আমি যে কত বছর পর দেখলাম বলার মতন না। কারণ এতটা ভোরে আমার ওঠার অভ্যাস নেই, স্পেশালি মানে ঠান্ডার দিনে আর কি। এখন ঘড়িতেই 6:45-7টার মতন হবে। আর দেখতেই পাচ্ছ কুয়াশায় কুয়াশা। তো হঠাৎ করে যাচ্ছি কলকাতাতে এই সময়টাতে বেশ গরম থাকে, আর ওখানে তো সেরকম ঠান্ডাও পড়ে না। ওখানকার মানুষরা ভীষণ খুশিতে আছে আর কি। আর আমার ঠান্ডার সময়টা সত্যিকারের কথা বলতে গেলে আমার একদম ভাল লাগে না, আমার গরমকালই বেশি পছন্দ। আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। আর আমার ভিডিওগুলো আসতেও একটু দেরি হচ্ছে, কারণ সেরকম কোনো টপিকই পাচ্ছি না যে আমি বানাবো। আর আমার একঘেয়ে জীবন দিয়ে কী ভিডিও বানাবো। তো ভাবি প্রত্যেকবার বানাবো বানাবো, কোথাও বেরোলে, কোথাও ঘুরতে গেলে সেটাও হয় না। তো আজকে ঘুরতে যাওয়ার প্ল্যানটা হলো, তো ভাবলাম যে তাহলে ভিডিওটা বানিয়ে দিই। এইভাবে কথা হতে হতে দেখলাম যে বাবা, সূর্য ঠাকুর আমাদের উপর দয়া করে আকাশে উঠেছেন। দেখতেই পাচ্ছ, আকাশে হালকা হালকা ভোরের সূর্য উঠছে। তো এই যে দেখো, লাল একদম, মনে হচ্ছে হাঁসের ডিমের কুসুম একটা। কি সুন্দর না দেখতে। বেশ ওয়েদারটাকে বেশ গরম করে তুলেছিল। এই সময়টাতে না, এই সময়টাতে ভালো ঠান্ডাই ছিল। তো এইভাবে কথা বলতে বলতে একটা স্টেশনে এসে দাঁড়ালাম। ট্রেনটা অনেকক্ষণই দাঁড়িয়েছিল। আর এই ট্রেনটা আমাদেরকে প্রচুর ভুগিয়েছে সত্যি কথা বলতে। তো যেই ট্রেন দাঁড়ানো, আমার হাজব্যান্ড আর আমার ছেলে বাবান, এদের তো পায়ের মধ্যে চাকা লাগানো আছে, নামতেই হবে স্টেশনে। তো এরা নেমে পড়লো। আমার বললাম তাহলে এদেরকে দিয়ে একটা ভিডিওই বানিয়ে নিই, ভিডিও ক্লিপের মধ্যেও রেখে দিব। তো স্টেশনের নামটা আপাতত জানি না, কোথায় দাঁড়িয়েছিল অতটা লক্ষ্য করিনি, আসলে জানলাগুলো লাগানো ছিল তো অতটা লক্ষ্য করিনি। তো কথা বলতে বলতে তখন প্রায় 9:30 পৌনে 10টা বাজে। এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মালদার হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজ এই যে যাচ্ছে, ফারাক্কা ব্রিজের ওপর দিয়ে ট্রেন যাচ্ছে, আর আমি ভিডিও করছি। পুরোটা করতে পারিনি, হাফ থেকেই করেছি আর কি। ফারাক্কা ব্রিজটা না দেখতে কিন্তু সুন্দর লাগে না, আমার তো খুব ভালো লাগে দেখতে। ট্রেনের জানলাটা লাগানো ছিল, প্রচণ্ড হাওয়া। আর মালদা পর্যন্ত যা ঠান্ডা বলার মতন না। আমি তো সোয়েটার, চাদর, টুপি কোনো কিছু বাদ নাই, এত কিছু নিয়েছি। দেখো জঙ্গিপুরে ঢুকে গেছে ট্রেন, মানে মালদার পরে আরও স্টেশনগুলো ছিল, কিন্তু সুপারফাস্ট তো কিছু কিছু জায়গায় দাঁড়িয়েছিল। তো এই জঙ্গিপুর দিয়ে যখন ট্রেন যাচ্ছে তখনও অবধি কিন্তু ভালো ঠান্ডা, দেখতে পাচ্ছ সবার গায়ের মধ্যে এই যে সোয়েটার চাদর সব আছে। কিন্তু এরপর থেকে বেশ গরম, গরম মানে সোয়েটার টোয়েটার সব খুলে ফেলতে হয়েছে ট্রেনের মধ্যে, এতটা গরম। আর কুলিক এক্সপ্রেসে যারা যাতায়াত করবা আর কি এখন থেকে, তো তাদেরকে জানিয়ে রাখি, কুলিক এক্সপ্রেসের যে লাইনটা ছিল সেটা চেঞ্জ হয়েছে। কারণ আমরা যেটা নেটে দেখি সেই লাইন অনুযায়ী যাচ্ছে না, একটু আলাদা রুট হয়ে যাচ্ছে। তো বেশ ভালো। আমি একটা ভালো জিনিস লক্ষ্য করলাম যে এই কুলিক এক্সপ্রেসটা যে নবদ্বীপ ধামের উপর দিয়ে যাচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। তো এই যে দেখো, আমরা পুরো রাস্তা, এটা কিন্তু নবদ্বীপ ধামে, এখানে এসেই ভিডিওটা বানিয়েছি আমি। যে দেখো আমার ছেলে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে, আর আমার তো মনে হচ্ছিলো আমিও তখন ওর সাথে একটু ঘুমিয়েই পড়ি। মনে মনে চিন্তা করতে করতে ভাবলাম ওর ঘাড়ের মধ্যে মাথা রেখেই ঘুমিয়ে পড়ি, ভাবলাম না, বাচ্চা ছেলে কি আর ঘুমাবো। তো 2:30টার সময় ঠিক নবদ্বীপ ধামে ঢুকিয়ে দিয়েছিল। এইভাবে দেখতে 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 ফাইনালি 4টা 4:30টার সময় ট্রেন ঢুকালো। এ দেখো কলকাতার বড় বড় ইমারতগুলো দেখছো। এটা কিন্তু হাওড়া জংশনে যখন ট্রেন ঢুকছে তখন আমি এই ভিডিওটা বানাচ্ছিলাম।
আর ট্রেনটা যা ভুগিয়েছে, বাপ রে বাপ, এরকম ট্রেনে মানুষ ওঠে? বাপ রে, ট্রেন চলছে না গরুর গাড়ি চলছে ভাবা যাচ্ছে না। একটু পরপর স্টেশনের মধ্যে দাঁড়ায়, একটু পরপর স্টেশনের মধ্যে দাঁড়ায়, আর দাঁড়ায় তো দাঁড়িয়েই আছে 15 মিনিট 10 মিনিট এক একটা স্টেশনে গিয়ে দাঁড়াচ্ছে। সব স্টেশনে না, কিছু কিছু জায়গায় হল্ট করছে আর এত ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। ওই যে ট্রেনের মাথাটা তোমরা সবাই দেখতে পাচ্ছ, দূরে ট্রেনের মাথাটা। আমি না ভয় পাচ্ছিলাম এরকম করে ভিডিও বানাতে। মানে মোবাইলে আমি দেখেছি ফেসবুকে যে এরকম করে অনেকে ভিডিও বানায়, আর মানে জানলার বাইরে একটু ফোনটা বের করে ভিডিও বানালে পরে বাইরে থেকে লোক এসে টেনে নিয়ে চলে যায়। তো আমি আরও একটু ভয় লাগছিলো, 10টা 5টা না একটাই ফোন আমার বাবা, একটু ভয়ে ভয়ে ভিডিওটা তাই বানাচ্ছিলাম। কিন্তু কি করবো, নেশা একটা। তো এটা হচ্ছে ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন, হাওড়া ব্রিজ, হাওড়া জংশন। তো হাওড়া ব্রিজ বলে বলে এমন হয়ে গেছে না, খালি হাওড়া ব্রিজ বেরোচ্ছে মুখ দিয়ে। তো হাওড়া জংশনে আমরা চলে এসেছি। এই যে দেখছো প্ল্যাটফর্ম নম্বর 7-এ নেমেছিলাম। আর এই যে আমার ট্রেনটাকে টাটা করে দিলাম। এই যে 7 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছ। এই যে টুনা যাচ্ছে, আমাকে তো ভিডিও করার মতন কেউ নাই যে আমিও হেঁটে হেঁটে যাচ্ছি, সো আমাকে ভিডিওতে দেখা যায় না। এটা হচ্ছে হাওড়া স্টেশনের বাইরে, এই যে হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে সব বাসগুলো দাঁড়ায়। যারা বাসে যাতায়াত করো, হাওড়া থেকে শিয়ালদা হোক বা কোথাও যাওয়ার জন্য, তাদের জন্য বাস রুট এটা। তো আমাদের বাস নাম্বার ছিল S12, আমরা দাঁড়িয়েছিলাম বাসের জন্য। তো দেখি যে পাশে কি সুন্দর সব সবজিগুলো বসেছে, ফুলও ছিল, ওই সাইডটাতে আরও ফুলগুলো ছিল, অনেক রকমের সবজি বসেছে। কিন্তু এতটাই টায়ার্ড, সবজি নেওয়ার এক ফোঁটাও সময় নাই। আর আমাদেরকে এখন যেতে হবে S12 বাস ধরে বেলেঘাটা রাসমণি বাজার, কারণ ওখানেই আমাদের ফ্ল্যাট আছে আর কি। তো ওইখানে আমরা রাসমণি বাজারে চলে আসলাম 6:30 7টার সময় নামলাম। এই যে রাসমণি বাজারে দেখছো সবজি বাজারগুলো, আর আমার রাসমণি বাজারের মাছ বাজার ফেভারেট, এত ভালো লাগে আমার। এখানকার মাছ বাজার কেন, সবই ভালো লাগে আমার। মাছ বাজারে বিভিন্ন রকমের মাছ, সবজি বাজারে বিভিন্ন রকমের সবজি। আমার যে কোনো জায়গাতেই ঘুরতে গেলে পরে সেই লোকাল জায়গারই লোকাল বাজার, সবজি বাজার, মাছ বাজার সব আমার দেখতে ভীষণ ভালো লাগে। তো আমি যাচ্ছি যেহেতু ফ্ল্যাটে, আমার মামা শ্বশুরের বাড়ি আছে সেখানে। তো ওনাদের ওখানে তো আর খালি হাতে যাওয়া যায় না, তো ওনাদের জন্য একটু মিষ্টি কিনে নিলাম। এই যে দেখো, এই যে আমরা এগোচ্ছি এই রাসমণির বাজারের ভেতর দিয়েই, সামনে একটুখানি এগোলে পরেই আমাদের ফ্ল্যাটটা আছে। তো ওখানে যাব, হাত মুখ ধুবো, রান্নাবাড়ি করব, খাবো দাবো, তারপর টানা ঘুম। ভাবছিলাম তো ঘুমাবো, কিন্তু না, আমাকে এখন ভিডিও এডিটিং করতে বসতে হলে। এই যে দেখো আমার ছায়াটা, আমার ভিডিও করার মতন কেউ নাই বন্ধুরা, ওই জন্য নিজেকেই করতে হয়। তো এই যে হচ্ছে ফ্ল্যাট আমাদের উপরতলায়, ওই উপরে, আর উপর থেকে মামার ছেলে আসবে, সেই গেটটা খুলবে, মানে ভেতর থেকে তালা মারা আছে, চাবি নাই আমাদের কাছে, ওর কাছে আছে, ও আসবে এসে গেটটা খুলবে, তারপরে আমরা ঢুকবো। আর কি বলবো, এখন ওয়েট। এই যে সিঁড়ি দিয়ে উঠছি, দেখো আমাদের ফ্ল্যাটটা হচ্ছে 3 তলাতে। তো এই যে সিঁড়ি দিয়ে উঠছি, উঠে নিয়ে এবার যাব রুমের ভিতরে। আর ভাল লাগছে না, মনে হচ্ছে মানে শরীর পুরো দুলছে। ট্রেনের মধ্যে এসছি না, বসে বসে মনে হচ্ছে পুরো ঝাঁকুনি খাচ্ছি তখন থেকে। তো এখানে হচ্ছে ওই যে আমাদের ফ্ল্যাট চলে এসেছি, ফাইনালি চলে এসেছি। আর বাকি ভিডিও পরে করব। আপাতত আমার ভিডিওটা কেমন লাগলো সম্পূর্ণটা দেখো। অনেকদিন পর ভিডিও দিলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট। নতুন অতিথিকে দেখে নাও, এর নাম হচ্ছে কি যেন, ফেচকি না কি একটা যেন আছে ওর নামটা, কিন্তু ও ভীষণ কিউট। ও একটা আমার কুটুসের মতন কিউট, দেখো কমলা লেবুটা নিয়ে ও খেলছে। আমি অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি, আমি জানি। তো আমি টপিক পাচ্ছি না বলেই আমি এরকম লেট করে ভিডিও দিচ্ছি। তাও আমার ভিডিওটাকে তোমরা দেখো, আমাকে এইভাবে সাপোর্ট করো। আমার ভিডিওটা কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। আর একটু বেশি বেশি করে লাইক দিও, শেয়ার করো। আর সবাইকে বলবো গুড নাইট, খুব ভালো থেকো। সামনে 25শে ডিসেম্বর আসছে, আশা করি কলকাতাতেই থাকবো। সবাই ভালো থেকো, টাটা।